আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের ভালোই লাগবে। এটা আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখনই ব্লগটা বানিয়ে রেখেছিলাম, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করেই ফেলি। আমার কিন্তু ছোট্ট একটা শখের বাগান আছে, বাড়িতেই কিছু গাছপালা লাগিয়েছি। তো সেই ছোট্ট বাগানটায় একটু আপনাদের ঘুরে দেখালাম। আমি একটা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, আর সেই গাছে এত মিষ্টি কুমড়ো ধরেছে, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। তার সাথে এই পেয়ারা গাছটাও আমার হাতেই লাগানো। এত সুন্দর পেয়ারা ধরে, আর এত পেয়ারা ধরে আমরা তো খেয়ে শেষ করতে পারি না, পুরো পাড়ার লোকেদের দেওয়া হয়, তবুও যেন শেষ হতেই চায় না। আর পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি খেতে। এদিকে আমার দানিশ সোনা বাবা তো উঠে গিয়েছিল, ওকে একটু ফ্রেশ করিয়ে দুধ চকোস খাইয়ে দিলাম। আর তো আমাকে রান্না বান্না করতেই হবে, যেহেতু সকালবেলায় আমাদের ভাত খাওয়া হয়। তাই দানিশ সোনা বাবাকে আমি যতগুলো খেলনা ছিল সব খেলনাগুলোকে ওর বার করে দিয়েছি বিছানার ওপরে, আর ও একা একাই খেলা করছে। দানিশ প্রায় দিনই এইভাবে একা একাই খেলা করে, কারণ ওর খেলার সঙ্গী বলতে কেউ থাকে না। ও এখন 1 থেকে 1.5 ঘন্টা মতো খেলাধুলো করবে, তার ফাঁকে আমার রান্না কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আজকে রান্নাঘরে এসেই দেখি ওর পাপা মগজ এবং গরুর পায়া নিয়ে এসছে, তাই মগজটাকে প্রথমে রান্না করে ফেললাম। আজকে যেভাবে মগজটা রান্না করেছিলাম খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমি এর আগে একবারও মগজ রান্না করিনি, তবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে গরুর পায়াটাও রান্না করেছিলাম, ঝোলটা দেখতে তো দারুণ লাগছিল, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ফাইনালি আমার মগজ ভাজাটা কমপ্লিট। আজকে আমি মগজটাকে পিস পিস করে কেটে রান্না করেছিলাম। আমাদের বাড়িতে কিন্তু আবার ওই ডিমের ঝুড়ির মতো করে রান্না করা হয়, তবে ওইটা থেকে এটা টেস্টটা একটু বেশি ভালো। কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবেন, তাদের জন্য দানিশের পাপা অনেক ধরনের খাবারের আয়োজন করেছেন। তো সেগুলোই ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আচ্ছা, নিমন্ত্রিত অতিথিটাকে সেটা আগে বলিনি। আমার এক মামাতো দেওরের নতুন বিয়ে হয়েছে, তাই ওদের বর বউ দুজনকে নেমন্তন্ন করা হয়েছে। তার সাথে আমার মামা শ্বশুরদের বাড়ির সবাই আসবে। তো দানিশের পাপা সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করেন। কেউ যদি বাড়িতে আসেন, ও মনে হয় চাঁদ হাতে পেয়ে নেওয়ার মতোই অবস্থা হয়। ও সবাইকে খাওয়াতে খুবই ভালোবাসে, আমিও আবার রান্নাবান্না করে খাওয়াতে সবাইকে খুবই ভালোবাসি। ও শুধু ওর পরিবারের বলে নয়, আমার পরিবারের কেউ গেলেও ও ওইভাবে সম্মান করে যতটা ওর পরিবারের লোককে সম্মান করে খাওয়ায়। তো যাই হোক, এখানে অনেক ধরনের বিস্কিট নিয়ে এসেছিলো, আর কিছু ড্রাগন ফল নিয়ে এসেছিলো। এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের মাঝে যখন সবই শেয়ার করছি, এটাও একটু শেয়ার করে ফেলি। কিছু ধনেপাতা, তার সাথে বেগুন, করলা, পটল, ভিন্ডিটা বেশি পরিমাণেই নিয়ে এসেছিলো। এখন আবার ভিন্ডি খেতে আমাকে কিন্তু খুবই ভালো লাগছে। তার সাথে ছিল টমেটো অনেকটাই নিয়ে আসা হয়েছিল। ভেবেছিলাম যে চাটনি বানাবো, দেখা যাক এখন কি বানানো হয়। তার সাথে অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল। কাঁচা লঙ্কাটা তো আমাদের লাগবেই, কারণ আমরা গুঁড়ো লঙ্কা একদমই খাই না বললেই চলে। এদিকে কিছুটা লেবুটা নিয়ে আসা হয়েছিল স্যালাড এবং চিকেন পকোড়া বানানোর জন্য। তার সাথে গাজর, শসা, আদা, আর এখানে ফরচুনের তেল, মানে যত বাজার একটা অনুষ্ঠানের জন্য প্রয়োজন সবগুলোই নিয়ে এসেছিলো। তার সাথে ছিল বিরিয়ানির চাল। এবার যে বিরিয়ানি চালটা নিয়ে এসেছিলো এটা ভীষণ ভালো ছিল, মানে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছিল। আমি তো অনেকবার বিরিয়ানি বানিয়েছি, তবে এইবারে বিরিয়ানিটা বেশি ভালো হয়েছিল। এদিকে ছিল আটা, ফরচুনের তেল, লবণ, আর বিরিয়ানি বানানোর জন্য যা যা মশলার প্রয়োজন সব কিছুই নিয়ে আসা হয়েছিল। আর এই যে পোস্তটা দেখতে পাচ্ছেন, এই পোস্তটার দাম শুনে তো আমার মাথায় হাত, কারণ পোস্ত এত দামি। আমার শ্বশুরবাড়ি এলাকাতে আলু পোস্ত মাস্ট, মানে যত সবজি থাকুক, যত মাছ মাংস থাকুক না কেন, আলু পোস্ত রান্না করতেই হবে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও আলু পোস্ত, কোথাও বেড়াতে গেলেও আলু পোস্ত, মানে সব জায়গায় আলু পোস্ত ভীষণ ছাড়তে চায় না। তবে আমার আবার পার্সোনালি আলু পোস্ত খেতে ভীষণ মজা লাগে। বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলার প্রয়োজন সব কিছুই নিয়ে আসা হয়েছিল। তার সাথে গোলমরিচ গুঁড়ো ছিল, সেটা কিন্তু চিকেন পকোড়ার জন্য ব্যবহার করা হবে। এদিকে ফ্রুটি, স্প্রাইট, দই সব কিছুই নিয়ে আসা হয়েছিল। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়ির সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড়, বিশাল বড় বড় সাইজের ছিল। এর আগেও আমি 2বার ট্রাই করেছি চিংড়ি মাছের মালাইকারি, এবারও ট্রাই করব। সত্যি এটা তো আমি রিভিউটা পরে দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছিল। সবাই ভীষণ প্রশংসা করেছিল আমার এই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে।
চিংড়ি মাছগুলো দানিশের বাবা পরিষ্কার করে নিয়ে এসেছিল, তাই আমার একদমই খাটনি করতে লাগবে না। আর এই যে হাতে দেখতে পাচ্ছেন, এই মাছটা দেখে নিশ্চয় সবাই চিনতে পারছেন, এটা বাঙালির অসম্ভব প্রিয় একটা মাছ, ইলিশ। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই কঠিন। এই মাছটার সাইজ ছিল 1 কিলোর ওপরে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর পিসগুলো দেখে বুঝতেই পারছেন কতটা বড় ছিল। এই মাছটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়েছিলাম, খেতে খুবই মজার হয়েছিল। আমার তো বাজার গোছানো অলমোস্ট কমপ্লিট। রাত্রিবেলায় নিয়ে এসেছিল মিষ্টি, অরেঞ্জ মিষ্টি আর হোয়াইট কালারের মিষ্টি, মানে দুটো মিষ্টি মিলিয়ে 40খানা মিষ্টি ছিল। আর মিষ্টিগুলো এত গরম ছিল, আমি ঢালার সঙ্গে সঙ্গে একটা খেয়ে ফেলেছি, কারণ গরম মিষ্টি খেতে আমি আবার খুবই বেশি পছন্দ করি। এদিকে 10টা প্যাকেটে 10 রকমের মিষ্টি ছিল, এগুলো সব নাস্তার জন্য ছিল। আর এদিকে যা যা ফলমূল লাগবে নাস্তায় সব কিছুই নিয়ে আসা হয়েছিল। আর কিছু কিছু সবজি বাকি ছিল, যেমন সিম, পালং শাক, এগুলো নিয়ে আসা হয়েছিল। তার সাথে ছিল রসমালাই। আমার ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।